গুড ইভিনিং। আজ তোমাদেরকে আমি সন্ধ্যার টিফিনের সাথে রাতের ডিনারটাও দেখাবো, আর বেশিরভাগটাই আমি করবো ভাবছি। চলো করা যাক, স্টার্ট করা যাক আগে, তারপরে তো মায়ের হেল্প লাগবেই টুকিটাকি। তো চলো আগে স্টার্ট করি, তারপর দেখাচ্ছি যে আজকে সন্ধ্যের টিফিনে কি আছে আর রাতের ডিনারে কি আছে। ভীষণই টেস্টি দুটো জিনিস আছে, চলো দেখাচ্ছি। তো এখানে দেখাই যে চিকেনটা আমি কিন্তু অলরেডি পিস পিস করে কেটে রেখেছি। দুপুরবেলায় কেটে এটাতে ভিনিগার দিয়ে, দেখো ভিনিগার দেওয়া রয়েছে, দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে পকোড়ার জন্য। আর এই যে স্লাইসগুলো করেছি এইগুলো দিয়ে চিকেন রোল হবে। আজকে চিকেন রোলটা মানে এরকম ডুবো ডুবো চিকেন কেটে করছি না, এরকম লম্বা লম্বা করে চিকেন কেটে বানাচ্ছি। এবারে আমি চিপে চিপে তুলে নিচ্ছি, কারণ এই ভিনেগারটা আমি দেবো না, ভিনেগারই আর দেবো না, কারণ এমনি চিকেন খুবই সফট হয়ে গেছে। তো চলো আগে চিকেনগুলোকে তুলে নিই। ও আর দেখিয়ে দিই, এখানে আমি কিন্তু অলরেডি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেই দিয়েছি। ফার্স্টে পকোড়াগুলো বানাই, তারপরে বানাবো চিকেন রোল। দিয়ে দিয়েছি এর মধ্যে অনেক কিছু, বলি এক এক করে। ফার্স্টেই দিয়েছি একটা ডিম, তারপরে তো পেস্টের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু নুন, একটু হলুদ, একটু সয়া সস, তারপরে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আর একটু দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা না হেভি ক্রিস্পি হয়, সেই কারণে চালের গুঁড়োটা দিলাম। আর কিছু কি মিস করলাম বলতে, কি জানি, টুকটুক করে অনেক কিছুই দিয়েছি এতে, সবই মনে হয় বলে দিয়েছি। যাই হোক, চলো ভালো করে এবার একটু মেখে নিই এটাকে, তারপর ফ্রাই করার সময় আবার দেখাচ্ছি। ফার্স্ট পার্ট দিয়ে এক পিঠ ভাজাও হয়ে গেছে, এগুলো একটু উল্টে উল্টে দিই। দেখতে কিন্তু বেশ সুন্দর হচ্ছে পকোড়াগুলো। তো প্রথমে আগে পকোড়া খেয়ে নিই, কারণ টিফিন টাইম এখন। এই যেখানে দু রকম সস নিয়ে নিয়েছি, মাঝখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আগে পকোড়া খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে চিকেন রোলের চিকেনটা কি করে বানাবো। প্রথমে নিই চিলি সস দিয়ে। ঠিক আছে। চলো এবার চিকেন রোলটা বানিয়ে ফেলি। প্রথমেই পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা ভেজে তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি, কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামটা তোলাটা দেখাইনি, কারণ একা একা, সেই কারণে। এবারে চিকেনগুলো দিয়ে দেবো, তারপর এক এক করে যা যা দেওয়ার দেখাচ্ছি তোমাদের দ্বারা। কিছুই না, দেবো হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একদম সামান্য করে, আর একটু সয়া সস, নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো। চলো এগুলো দিয়ে দিই। যা যা বললাম সবই এর মধ্যে দিয়েছি, এইবার ভালো করে কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দেখানোটা পরপরটা না একটু টাফ হয়ে যায়, যেহেতু এক হাতে দেখাচ্ছি আর এক হাতে করছি। তো চিকেন পুরো কষে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পুর প্রায় রেডি, তোমরাই বলো কেমন হয়েছে দেখতে। এদিকে সেন্টটা তো হেভি উঠেছে, ওফ। আর ক্যাপসিকাম না একটু এরকম থাকলে আমার খেতে খুব ভালো লাগে। তো এই যে লাস্টটাই দেখাচ্ছি, লাস্ট পরোটা ভাজা চলছে, এটাই মা করছে, কারণ পরোটা ভাজাতে আমি নেই। আর এই যে এই কি এটা ইয়ে হয়েছে কেন মা? ওই তেলটা ছিল না, ও এই চিকেন পকোড়ার তেলটা না। তো এই যে লাস্ট চলছে। এই যে এটা আমার, এটা বাবার, মায়ের তো অলরেডি মুড়িয়ে খাওয়া শুরু হয়ে গেছে মায়ের। আর এটা তখন এই চিকেন পকোড়ার সস বার করে নিলাম। হ্যাঁ, এতগুলো লঙ্কা খেলে আর দেখতে হবে না। চলো খাওয়া শুরু করি এবারে। একটা টাকো টাইপের হয়ে যায়, এগুলো আর মোড়ানো যায় না। হাতটা। হ্যাঁ। বোঝা যায় না, পুরো পুর এদিক থেকে ভর্তি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এত ডিনার, তোমরা কিন্তু দেখে নিয়েছো। এবার আমি জমিয়ে খাই, তোমাদের আর দেখাবো না। টাটা, গুড নাইট সবাইকে।